তোমার সাথে পরিচয় হওয়ার পরেই আমার সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। শুধু আমি না, আমার সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। ওগো জানো, তোমার প্রতি আমার ভীষণ আবেগ। একটু খেয়াল করো অনুসর্গ ব্যাপারটা কি আসলে। অনুসর্গ এবং উপসর্গ জিনিস দুটো কি। ধরো তোমার জ্বর হয়েছে, সেই জ্বরে তুমি কাতর হয়েছো, কিন্তু যখন তোমার জ্বর হয়েছে জ্বরের আগেই তোমার কিন্তু উপসর্গটা দেখা দেয়। ধরো তোমার একটা রোগ হয়েছে, সেই রোগের উপসর্গটা কিন্তু তোমার জ্বর হওয়ার বা রোগ হওয়ার আগে দেখা দেয়। ব্যাপারটা হচ্ছে যে যে কোনো কিছুর আগে যেটি হয় সেটি উপসর্গ। অ্যাকচুয়ালি উপসর্গ কিন্তু আগে বসে, ঠিক একইভাবে অনুসর্গতে যেটি হয় সেটি হচ্ছে অনুসর্গ পরে বসে। অনুসর্গ অনুতে বসে। অনু মানে হচ্ছে পরে, পশ্চাতে, অনুতে। তো অনুসর্গ মানে হচ্ছে যেটা পরে বসবে। এখন এখানে যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছে যে স্যার প্রতি উপসর্গ নাকি অনুসর্গ। কথা হচ্ছে প্রতি কিন্তু উপসর্গ এবং অনুসর্গ দুটি। এখন কিভাবে খেয়াল করো, আমি যদি বলি বাদ আছে, এর সামনে আমি প্রতি যুক্ত করেছি, তাহলে দেখো কি করো, কি হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই উপসর্গ হচ্ছে, এই উপসর্গ এবং অনুসর্গ দুটোই কিন্তু এক ধরনের অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ। একটা কাজ হচ্ছে আগে বসা, আরেকটা কাজ হচ্ছে পরে বসা। ব্যাপারটা হচ্ছে একটা আগে বসে আর একটা পরে বসে। এখন কখন তুমি বুঝবা যে এটি উপসর্গ আর কখন বুঝবা এটি অনুসর্গ, খেয়াল করো। ধরো আমি বললাম জানো, ওগো জানো, তোমার প্রতি আমার ভীষণ ভীষণ আবেগ। তোমার প্রতি আমার ভীষণ কচি আবেগ। খেয়াল করো, ওগো ওগো জানো, তোমার প্রতি আমার ভীষণ আবেগ। একটু খেয়াল করো, এই যে এখানে প্রতি যুক্ত হয়েছে একটা শব্দের পরে। যখন পরে বসবে তখন সেটি কিন্তু কি অনুসর্গ, কিন্তু যদি আগে বসে আগে, তাহলে হবে উপসর্গ। কিভাবে? ধরো আমি বললাম প্রতিযোগ, তোমার কাছে যোগ আছে, তুমি বসিয়েছো প্রতি। এই যে প্রতিযোগ, তারপরে প্রতিকার, কারের সামনে প্রতি বসেছে, এই প্রতিটা উপসর্গ হবে। কিন্তু যদি ওগো জানো, তোমার প্রতি আমার ভীষণ কচি আবেগ, এই প্রতিটা অনুসর্গ হবে। কেন হবে? কারণ এটি পরে বসেছে। অনুসর্গ অর্থবাচকতা আছে, অর্থাৎ অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থ আছে। তোমাকে দিয়ে আমার চলে না, দেখো তোমার সনে আমার হলো পরিচয়। তোমার সাথে পরিচয় হওয়ার পরেই আমার সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। শুধু আমি না, আমার সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে তোমার সাথে আমার পরিচয় হওয়ার পরে। খেয়াল করো, এই যে সনেটা আমি বসিয়েছি, এটাও কিন্তু একটা অনুসর্গ। ব্যাপারটা বুঝেছো? কনফিউজিং ব্যাপারটা হচ্ছে এই যে প্রতিটা নিয়ে। এখন পরীক্ষা যদি অপশনে প্রতি কি, আসলে অ্যাকচুয়ালি প্রতি কি, এটা আসলে অবস্থান ছাড়া বোঝা একটু টাফ। কিন্তু যদি তোমার পরীক্ষায় আসে প্রতি কি, অপশনে উপসর্গ আছে অনুসর্গ আছে, তাহলে 100% তুমি উপসর্গ দিবা। কনসেপ্ট কি ক্লিয়ার? কিন্তু যদি বলে ওগো তোমার প্রতি আমার কচি আবেগ, তাহলে এই প্রতিটা তখন তুমি অনুসর্গ দিবা। উপসর্গ শব্দের সাথে লেগে বসে, কিন্তু অনুসর্গ শব্দের সাথে লেগে বসে না, একটা শব্দের পরে বসে, বা বাক্যে বসলে একটা পদের পরে বসে। খেয়াল করো, তোমার প্রতি আমার কচি আবেগ, বুঝতে পেরেছো? অনুসর্গ যে কোনো শব্দের পরে বসতে পারে। যেমন আমি যদি বলি আছো তুমি আমার হৃদয় মাঝে, আছো তুমি আমার হৃদয় মাঝে, তাহলে এই যে মাঝে, আমার হৃদয় মাঝে, হৃদয়ের পরে আমি কিন্তু বসেছি, মানে বসিয়েছি। এটা ব্যাপারটা কি বুঝতে পেরেছো? সো আমার মনে হয় অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়, সেটা যা কখনো স্বাধীন পদ্ধতিতে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়।